আপনারা জানলে অবাক হবেন, কামাখ্যা মায়ের মন্দিরের গর্ভগৃহে এমন কিছু নেই যাকে আমরা সাধারণতভাবে মূর্তি বলি। যারা যারা গেছেন তারা তো জানেন, যারা যাননি মানে তাদেরকে এই জিনিসটা আমি বলছি, যে সেখানে নেই কোনো হাত পা অস্ত্রধারী দেবী, কোনো মূর্তি নেই। বরং গর্ভগৃহে কী আছে না, একটা পাথরের গুহা, যেখানে প্রাকৃতিকভাবে গঠিত একটি যোনি চিহ্ন, এবং সেই চিহ্নটা মানে প্রচণ্ড রহস্যময়, মানে স্রোতধারার মতো একটা অনুভব হয় এবং সর্বদা কিন্তু জলে ভিজে থাকে। আর অম্বুবাচীর সময় কি হয়, দেবী যখন ঋতুময়ী হন তখন 3 দিনের জন্য কিন্তু দরজা বন্ধ থাকে, এটা আমরা সবাই কম বেশি জানি। কিন্তু এই দরজা বন্ধটা কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে পড়ছে না, মানে কোনো নিষেধাজ্ঞা নেই যে দরজাটা বন্ধ রাখতে হবে। মানে আমরা মানুষ, তো আমাদেরও যখন আমরা ঋতুময়ী হই, মেয়েরা যখন ঋতুময়ী হয় তাদের রেস্টের প্রয়োজন হয়, তাই দেবীকেও সেই সময় একান্তে ছেড়ে দেওয়া হয়। যেহেতু সে শক্তির আধার, মানে দেবী শক্তি, আদিশক্তি, মহামায়া, আদ্যা শক্তি তিনি। মানে আমাদের দেশে বা আমাদের রাজ্যে নারীর মূর্তিকে না, নারীর রূপকে না, নারী শক্তিকেই মেন প্রাধান্য দেওয়া হয়, নারী শক্তিকেই পুজো করা হয়। আমাদের দেশে সব রকম মানে দেবী, দেবী দুর্গা থেকে শুরু করে আজকে কৌশিকী অমাবস্যা, দেবী কালীর পুজো হচ্ছে চারিদিকে। কিন্তু একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, আমি কোনো রাজনৈতিক অ্যাঙ্গেলে কিন্তু কথাটা বলছি না, কেউ কিন্তু রাজনৈতিক দিক থেকে ঘোরাবেন না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা, নারী নিরাপত্তার হাল খুবই খারাপ। আর কবে জাগবে আমাদের শিক্ষিত সমাজ, আমাদের যুব সমাজ, মানে যেখানে নারী শক্তির মেন পুজো করা হয় কলকাতায়, মানে আমাদের দুর্গা পুজো হচ্ছে মেন ফেস্টিভ্যাল, নারীর শক্তিকে পুজো করা হচ্ছে। কামাখ্যা মায়ের মন্দিরে নারী শক্তির মানে শক্তিকেই রিপ্রেজেন্ট করা হচ্ছে। চারিদিকে কালী পুজো হচ্ছে, মনসা পুজো হচ্ছে, শীতলা পুজো হচ্ছে, সবই তো মায়ের পুজো হচ্ছে, কিন্তু সেই অ্যাঙ্গেলে কি মেয়েদেরকে কি সেইভাবে মানে দেখা হচ্ছে? আজও যদি আমরা ঋতুময়ী হই, আমাদেরকে এটা ছবে না, ওটা ছবে না, নানা রকম বার্ডেনের মধ্যে দিয়ে যেতে হয়, নানা রকম মানে কমপ্লিকেশনের মধ্যে দিয়ে যেতে হয়, কেন? এটাই আমার জাস্ট একটা মানে কি বলবো, একটা ভাবনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আমরা শিক্ষিত হচ্ছি কেন? কেন পড়াশোনা শিখছি? সব কিছু জেনে বুঝেও আমরা কেন সেই মানে এই জায়গাটা থেকে বদলাতে পারছি না? আমাদের সমাজকে তো জাগতে হবে। মানে এত নিরাপত্তার অবস্থা খারাপ মেয়েদের, কেন হবে? মেয়েরা কেন ভয়ে থাকবে? কেন আতঙ্কে থাকবে? সুরক্ষার ব্যবস্থা আমাদেরকেই করতে হবে, আমাদের যুব সমাজকেই করতে হবে, আমাদের বাবা, কাকা, দাদা, স্বামী, সন্তান যারা আছে তাদেরকেই করতে হবে। ভাই, বোন, বন্ধু, বান্ধব, তারা যদি একত্র হয়ে জিনিসটাতে লড়ে না, তাহলে আমার মনে হয় অনেকটা